অনেক দিন পর প্রেসার কুকারে রান্না করলাম। অনেক বছর হয়ে গিয়েছিল যে আমার প্রেসার কুকারটা নষ্ট হয়ে গিয়েছিল, তারপর আর কেনা হয়নি। কিনি করে আসলে কেনা হয়নি, তারপর ফাইনালি কিনে ফেললাম। প্রেসার কুকার ছাড়া মাংস রান্না করাটা আমার কাছে একটা ঝামেলার কাজ মনে হয়, তাই আসলে সুবিধা পাই না। আমার কাছে মনে হয় যেটা অনেক টাইম লাগে, আসলেই অনেক টাইম লাগে। প্রেসার কুকারে যতটুকু কম সময় লাগে, প্রেসার কুকার ছাড়া রান্না করতে গেলে অনেক সময় লাগে, যেটা মাঝে মাঝে অনেক বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ায়, কারণ সময় তো সব সময় এত বেশি হাতে থাকে না। তো যাই হোক, মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর প্রেসার কুকারে নিয়ে নিলাম। এখন মাংসের মধ্যে পেঁয়াজ কুচি ও আদা কুচি দিয়ে একটু সরিষা তেল দিয়ে দিলাম। আর সরিষা তেলে রান্নাটা একটু ভিন্ন রকম স্বাদ নিয়ে আসে আর খেতে ভালোই লাগে। তারপর মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে দিলাম এক এক করে। আজকে মাংস রান্নায় কোনো ঝোল ইউজ করব না, একটু ভুনা ভুনা টাইপের মাংস রান্না করব, ঝোল ছাড়া। বেশিরভাগ সময় আসলে ঝোল দিয়ে রান্না করা হয়, তো ভাবলাম এখন একটু মশলা টাইপের একটু করি। ঘন মশলা টাইপের যখন হয় তখন খেতে ভালোই লাগে, খারাপ না। আগে এক সময় ভুনা মাংসের তরকারিটা অনেক বেশি পছন্দ করতাম, কিন্তু এটা স্বাস্থ্যের জন্য আসলে তো ভালো না, তাই আস্তে আস্তে খাওয়াটা কমিয়ে দিলাম। তো যাই হোক, এখানে দই দিয়ে দিয়েছিলাম, টক দই। তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম। তারপর ভালো করে মেখে যাতে সবটা মশলা মাংসের ভেতরে ভালো করে ঢুকে, যেহেতু আমি আর নাড়াচাড়া করব না বা ঝোলও দিব না, সো মাংসটাতে ভালো করে মিশলো কিনা এটা অনেক ইম্পর্টেন্ট। সো ভালো করে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ সময় নিয়ে। মাখিয়ে রান্না করলে আসলে এটা একটা ডিফারেন্ট একটা টেস্ট হয়, ভালোই লাগে খেতে। আর প্রেসার কুকারে রান্না করলে সাধারণত আমি এরকম মাখিয়ে রান্না করে ফেলি, আর ঝোলটা কম দিই, ঝোল ছাড়া হয়, খেতে ভালোই লাগে। আর পানি এক্সট্রা ইউজ না করলে এমনিতেও মাংসের স্বাদটা একটু ডিফারেন্ট হয়। এরপর গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, দারচিনি, তেজপাতা, এলাচ, লং এগুলো। এরপর কিছু টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। টমেটো কুচি আমার কাছে ভালো লাগে মাংসের মধ্যে ইউজ করলে, এটা আলাদা একটা টেস্ট নিয়ে আসে আর একটু ঘন ঘন হয় মশলাটা। তারপর সরিষার তেলটা একটু কম দিয়েছিলাম, তাই এখানে সয়াবিন তেল একটু দিয়ে দিলাম। এরপর প্রেসার কুকার লিডটা ভালো করে লাগিয়ে চুলায় বসিয়ে দিলাম 40 মিনিটের জন্য। 40 মিনিটে রান্না হয়ে গেছে। এখন একটু ধনিয়া পাতা কুচি করে তারপর এর উপর দিয়ে দিব, যাতে ফ্লেভারটা আর একটু সুন্দর আসে। আর মাংসটা অনেক নরম হয়েছিল এবং অনেক টেস্ট হয়েছিল খেতে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।